আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দুপুরে আমি খাওয়া দাওয়া করছিলাম খাসির কলিজি তরকারি, সাথে ছিল সুরমা মাছ ভাজা, একেবারে কড়কড়া করে আম্মু গরম গরম ভেজে দিয়েছিল। একটা শুকনো মরিচ ছিল সাথে, আর ছিল আলু ভর্তা, তার সাথে ছিল সাজনা দিয়ে ডাল। সাজনা দিয়ে ডাল আমার নানির অনেক বেশি পছন্দ, কি বলবো। আমার মানে সাজনাটা কেমন যেন লাগে, একটু বিজলা বিজলা কেমন যেন লাগে। তারপরও মানে এটা পুষ্টিকর তো গাছের, তো আমি তা খেয়েছিলাম। ডালটাও ঘন করে আম্মু রান্না করছিল, অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল সাজনা ডাল সাথে আলু ভর্তা আর মাছটা। আজকে তরকারিটা পিছিয়ে রেখে দিছে সামান্য সাদাসিধে খাবার। অনেক সময় হয় না যে সিম্পল খাবার আমাদের অনেক বেশি পছন্দ হয়ে যায়। তো আলু ভর্তা, সাজনা ডাল, তারপর সাথে মাছ ভাজা, এই 3টা আইটেম আমার কাছে অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিল। তো গোস্তের তরকারিটা অত একটা প্রাধান্য দিই নাই আমি। এই হলো আমি সাজনাটা খাচ্ছি, একটা সাজনা নিয়েছিলাম, পরে আমি আরও খেয়েছিলাম, তবে এখন একটা খেলাম, অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আপনাদের কারো যদি সাজনা থাকে, সাজনা গাছ থাকে বা কারো পছন্দ হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এটা গ্রামীণ খাবার, সিম্পল খাবার, কিন্তু অনেক পুষ্টিকর আর খুব সুস্বাদু হয়। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখন তো সাজনা সিজন হচ্ছে, এখন প্রায়ই সাজনা দিয়ে কিছু না কিছু রান্না করা হবেই আমাদের বাসায়। তো আমার থিম যেহেতু ঘরোয়া খাবার পছন্দ করি, মানে ঘরে যে খাবারগুলো রান্না হয় সেটাই পছন্দ করি। আসলে আমি বাহিরের কিছুই খাওয়া দাওয়া করি না, খুব রেয়ার, অনেক কম। আমি প্রায় আজকে 5 থেকে 7 বছর যাবৎ আমি দোকানের খাওয়া দাওয়া একেবারে বাদ করে দিছি। আমার একেবারে ভালো লাগে না। শুধু বিরিয়ানি যদি বাহিরেরটা আসে সেটা খাই, রোস্ট পোলাও বাহিরের কিনা খাই, কিন্তু দোকানের চিপস, জুস, আদার্স যে আইটেমগুলো থাকে, আইসক্রিম, আইসক্রিম তো খাই না বাবা অনেক বছর। কিছুদিন আগে খাইছিলাম, যেহেতু আমি রেগুলার আইসক্রিমও খাই না, ফ্রিজের ঠান্ডা পানিও খাই না। তো সেই আইসক্রিম খেয়ে আমার এমন ঠান্ডা লাগছে, সেই ঠান্ডা আজ অব্দি ভালো হয় না, গ্যাস দিয়ে তারপর ভালো করা লাগছে, কি বলবো। তো দোকানের জিনিসগুলা, বাহিরের খাবার না খাওয়াই উত্তম। তবে বাহিরের খাবার যদিও বলে থাকি না খাওয়া উত্তম, তার মধ্যে যে ফুচকাটা, এটা কখনো ছাড়া সম্ভব না। ফুচকাটা তো অসম্ভব আমার পছন্দের একটা খাবার। আমি যখন স্কুল কলেজ লাইফে আমার একটা পড়াশোনার জায়গা ছিল, কোচিং সেন্টার ছিল যেখানে আমি পড়াশোনা করতাম, দিগন্ত কোচিং সেন্টার, আমাদের খোলামোড়া শাখা। তো সেখান থেকে অপোজিট সাইডেই একটা দোকান আছে, যে দোকানটার নাম আমার সঠিক মনে নেই। কোনো এক সময় যদি আমি আবার যাই অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আমার কাছে অনেক বেশি পছন্দ সেই শুধুমাত্র তার দোকানের ফুচকা চটপটি ছাড়া আমার অন্য কারো কেন যেন অন্য কোথাও ফুচকা চটপটি ভালোই লাগে না। তো আমি এখন যেহেতু ঘরের খাবার খাচ্ছি, এই তো খাসির তরকারি খাচ্ছি আলু ঝোল দিয়ে, আমার কাছে অনেক বেশি মজা লেগেছিলো এই তরকারিটার সাথে মাছ ভাজাটা। সবাই খেয়ে ফেলছিল, আমি শেষের একটু পাইছিলাম। আমি আসলে কি একটু লেট পার্সেন্ট, এখন অনেক বেশি সুখী পারছি, কোনো কাজ নাই, করার কিছুই নাই, তো কি খাই দাই আর ঘুমাই। আর এত পরিমাণ ঘুম বাড়ছে এখন আমাকে নিয়ে, তো সবাই চিন্তায় পড়ে গেছে যে আমি এত বেশি ঘুমাই কেন। আসলে সুখী মানুষের কী আর কাজ বলেন, তা সারাদিন খাওয়া দাওয়া করা আর ঘুমানো, আর কিছু করার নাই। তো আপনারা কেমন, আপনাদের দিনকাল কেমন কাটছে জানাবেন। আল্লাহ হাফেজ।